গোপালের পৃথিবী মাপা। গোপাল ভাঁড়ের গল্প। তখনকার দিনে নবাব, বাদশাহ, জমিদার প্রভৃতি বড় বড় লোকের নানা রকম আজগুবি খেয়াল মেটাবার জন্য তাঁরাও অজস্র অব্যর্থ যে না করতেন এমন কথা নয়। একদিন নবাব বাহাদুর মহারাজ কৃষ্ণচন্দ্রকে ডেকে পাঠালেন। মহারাজ কৃষ্ণচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, সমস্ত পৃথিবী কত হাত দীর্ঘ, কত হাত প্রস্থ এবং আকাশে কতগুলি নক্ষত্র আছে তা আমাকে বলতে হবে। মহারাজ তো নবাবের প্রশ্ন শুনেই হতভম্ব। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বাড়িতে এসে আকাশ পাতাল ভাবতে লাগলেন। এমন সময় গোপাল এসে বললে, মহারাজ, আজ আপনার এমন ভাবান্তর দেখছি কেন? গোপালকে দেখে মহারাজের যেন নবজীবনের সঞ্চার হলো। তিনি সৎসাহে বলে উঠলেন, কে গোপাল? আমি বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো। গোপাল বলল, কি হয়েছে আমাকে বলুন। মহারাজ বললেন, নবাবের আদেশ, পৃথিবীর দৈর্ঘ্য, প্রস্থ ও নক্ষত্রের সংখ্যা গণনা করে বলে দিতে হবে। গোপাল বললে, এর জন্য আপনি এত চিন্তিত হয়ে পড়েছেন? আপনার কোনো চিন্তা নেই, আমি গণনা করে আপনাকে নিশ্চিন্ত করব। আপনি নবাব সাহেবের কাছ থেকে উপস্থিত 500 টাকা চেয়ে পাঠান। দড়ি আর বাঁশের প্রয়োজন, আমি 4-5 মাসের মধ্যে গণনা করে দেব। মহারাজ নবাব সাহেবকে টাকা চেয়ে পাঠালেন। নবাব সাহেব পত্র পাঠ করে পৃথিবী মাপবার জন্য 500 টাকা পাঠিয়ে দিলেন। দেখতে দেখতে 4-5 মাস প্রায় শেষ হয়ে যায়। এমন সময় নবাব সাহেবের মহারাজ কৃষ্ণচন্দ্রকে ডেকে পাঠালেন। কত দূর কী হলো জানলে? নবাবের ব্যবস্থায় কৃষ্ণচন্দ্র গোপালকে ডেকে পাঠালেন। গোপাল এসে বললে, আরও কিছু টাকা চাই, কারণ আরও দড়ি ও বাঁশের প্রয়োজন হবে। কৃষ্ণচন্দ্র নবাব সাহেবকে জানা বা মাত্র নবাব সাহেব 500-র জায়গায় 1000 টাকা দিয়ে পাঠালেন। আরও 10-15 দিনের কেটে গেল। হঠাৎ গোপাল একদিন 20-25টি গরুর গাড়ি করে রাশিকৃত সোনের দড়ি, বাঁশ আর 5টি মেষ নিয়ে নবাব দরবারে উপস্থিত হলো। নবাব সাহেব সোৎসাহে জিজ্ঞাসা করলেন, গণনা শেষ হয়েছে? গোপাল উত্তর করল, একেবারে শেষ হয়নি, অর্ধেক হয়েছে। নবাব সাহেব গোপালকে বললেন, তা বেশ, অর্ধেক যা হয়েছে তার পরিমাণ কত? গোপাল বলে, হুজুর আলী, এই সমুদয় পৃথিবীর পরিমাণ মাপ এ কি আর স্মরণে রাখা যায়? সেজন্য আমি মাপ করে খাতায় সব টুকে রেখেছিলাম। পথিমধ্যে সেখানা যে কোথায় পড়ে গেছে তা আর ঠিক করতে পারলাম না, তাই অনন্যোপায় হয়ে মাপের দড়ি ও বাঁশগুলি আনতে হয়েছে। এখন আপনি একবার নিজে মেপে নিন, আর 5টি মেষের গায়ে যত লোম আছে আকাশে তত নক্ষত্রও আছে, আমি গণনা স্থির করেছি। এখন আপনি একবার পরীক্ষা করে নিন। নবাব সাহেব বললেন, এই যে তোমার অসম্ভব কথা, এত কি কখনো গণনা হয়? গোপাল বললে, সে কি কথা, না গণনা করে নিলে আমার সত্যি মিথ্যার প্রমাণ কিভাবে পাবেন? এই বলে গোপাল গাড়ি হতে দড়ি, বাঁশ আর মেষ নবাবের সম্মুখে রেখে বললে, এগুলি গুনে পড়ে পুছে নিয়ে আমাকে অব্যাহতি দিন। নবাব দেখলেন বড় বেগতিক, এসব গুনে পড়ে নেওয়াই বড়ই বিপদ। তখন তিনি গোপালকে বললেন, যাও, তুমি তোমার দড়ি, বাঁশ, মেষ নিয়ে বাড়ি যাও, আরও 500 টাকা দিচ্ছি, তুমি বাড়ি যাও। গোপাল অধিকন্তু নবাব সাহেবের নিকট হতে 500 টাকা পারিতোষিক পেয়ে হাসতে হাসতে মহারাজ কৃষ্ণচন্দ্রের নিকট হাজির হলো। মহারাজকে সব কথা শুনিয়ে সেখান হতে আরও কিছু পুরস্কার নিয়ে বাড়ি গেল। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য। আপনাদের মতে আকাশে কতগুলি নক্ষত্র আছে কমেন্ট করে জানাবেন।